ওই তার আগে তুই মরে যেতে পারলি না? এই ঘটনা জানাজানি হইলে কেন তোরে বিয়ে করব? আমি করুন বিয়া। আমি সাহায্য ভালোবাসি, আমার ডিভোর্স দেন। থ্যাংক ইউ। এইরকম একটা নোংরা কাম তুই করতে পারলি? এইভাবে আমারে তুই মানুষের কাছে ছোট করলি? তোর লগে হ্যাগো পোলার আর বিয়া দিব না। ওই তার আগে তুই মরে যেতে পারলি না? এই ঘটনা জানাজানি হইলে তোরে আর কেউ বিয়া করবো? কেডাই তোরে বিয়া করবো? কেডা তোরে বিয়া করবো? আমি করুন বিয়া। আমি ওনারে বিয়ে করুন। কি করতেছেন? ওইখানে যান। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন, আমি আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি না, আপনার সাথে আমার কখনো যায় না। আপনি কেন এটা করলেন? আমি বলছিলাম আমার বিয়ে করেন, সেই সুযোগটা কাজে লাগাইছেন না। ভুল বুঝতেছো, আরে তোমার খুব পছন্দ করি, এই জন্যই আমার চোখের সামনে তো তুমি ছোট হইতেছিলা, তোমার পরিবার ছোট হইতেছিল, চারদিকে কত মানুষ, কি নাকি বিপদ হয়ে যায়। বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি কইছি যে আমি বিয়ে করবো। তোমার তো বয়স কম, একটু বড় হলে সব বুঝবা। যাই হোক, বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো, আমি আপনার বলছি আমি আপনার বিয়ে করবো। আমি এই সংসার মানি না। ওই জায়গায় না কয়া দিতা, বিয়েটা করলে কি লিখে? আমি বিয়ে করছি, আমি বিয়ে করতে চাইছি আপনারে। আমার বাপের মুহের দিকে তাকে আমার বিয়ে করতে হইছে। পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পাবো, আপনি আমার তালাক দিবেন। আর ততদিন পর্যন্ত আমি এই বাড়ির কাজ করতে পারবো না। উঠছ কলেজ আছে না আজকে? নাস্তা বানায় রাখছি, ডিম ভাজি খাও না পোস্ট খাও এটা তো জানি না, দুই ভাবেই করছি, যেটা মন চা খায়ালো নাও, দুইটাও খাইতে পারো, সমস্যা নাই। কলপারে পানি রাখা আছে, ওটা দিয়ে গোসল করো। ধর বান্ধবী, নইলে ওর মতো একটা দোকানদারে আমি বিয়ে করি, যাই আমার লোকে যত যাই কস। সালমানের বিয়ে না করলে তোর ভালো হয়েছে। সালমানের একটা চরিত্রহীন পুত, জানোস? আমারও প্রস্তাব দিছে, তোরে তো আমি কিছু কই নাই। আর সন্দেশ ভাই হলো নিরিবিলি মানুষ, টাকা না থাকলে সবাই নিরিবিলি হয়ে যায়। বিটে বাড়ি ছাড়া তো আর কিচ্ছু নাই। আল্লাহ জানেন এই ফকিরটার লগে আমি কেমনে সংসার করবো। আচ্ছা, সে কি আমার সব স্বপ্ন পূরণ করতে পারবো? এমনি কইস না বান্ধবী, মানুষটা কিন্তু আসলেই ভালো, তোর মহা বিপদ থেকে রক্ষা করছে। তোর কি এটা ছাড়া আর কোনো কথা আছে? ক্লিক কো, না হলে বাড়ির যা। সন্দেশ ভাই, ভাবি গেল না একটাবার, কিন্তু তোমার দিকে তাকালে ওরা যেটা কিছু কোনো যেভাবে গেল মনে হলো অনেক দেমাগি। মায়ের মানুষের কিন্তু এত দেমাগ ভালো না। না যে একটু না। পড়াশোনা চলতেছে ঠিক মতো? হুম। পরীক্ষার ডেট দিছে? হুম। টমেটো দেয় একটু। মিশন দিছো না? টাকা পয়সা কিছু লাগলে তুমি লজ্জা পেও না। হ্যাঁ দিব, সমস্যা নেই। হুম। দালে করতে নিও। ঢাকায় পরীক্ষা দিতে বলিগা? তুমি স্কুল করছো ওই জায়গায়, কলেজ করছো ওই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো? না, ঢাকায় পরীক্ষা দিব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ধরো ঢাকায় তুমি গেলা, আমার তো কাম কষা ওই জায়গায় না, তোমার দেখাশোনা করবো কে? আপনার আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। আমি ঢাকায় পরীক্ষা দিব। কথায় কথায় তালাকের কথা না। ঠিক আছে, দিবা ঢাকায় পরীক্ষা। কাগজপাতি সবকিছু ঠিকই আছে, খাজনা দেওয়া বিটা। তোমার উপর আমার ভরসা আছে, খালি একটা জায়গায় আমি আটকা আছি। কোন জায়গা? বউরে শহরে পড়াইতে নিবা ভালো কথা, কিন্তু 2 মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা, সেইটা দিব কেনা? তোমার লেখাপড়া করতে হইব না? আচ্ছা ওইটা দিয়া রুম নেই, ন্যাশনালে পড়ি, এইবার না দিলে আগেই বার দিমু। তো নতুন বিয়েটা করছি, বউ তো বাচ্চা মানুষ, পোলা পাইন তো অত বোঝে না। সময় মতো যদি ভর্তিটা না করে, এটা বাপ বোঝার জন্য বাপরে ছাড়লাম, হ্যাঁ নিজেরটা পাবে কোন? পাগল হওয়া ভালো কথা, ওর জন্য এত পাগল হওয়া ভালো না। তুমি জাগা সয় সম্পত্তি বেচা ওরে পড়াইতাছ, ও দেখবা গেছে গা, তখন এই জাগা সয় সম্পত্তি এই ভিটা বাড়িটা শুদ্ধ হারাই। আচ্ছা যে কামাই সেটা করেন, যেটা তুমি ভালো মনে করো। হাই, আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। তোমাকে ক্লাসে দেখছিলাম, খুব মনোযোগ দিয়ে লেকচার শুনছিলা।
নতুন আসছো, কোথায় উঠছো? মহাখালীতে। ওকে, আমার বাসা বনানীতে, কবরস্থানটা আছে না, ওটা ঠিক পাশেই। নেবার মনে হচ্ছে। আর তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে আসতে পারি। আমার যেহেতু বাইক আছে, সো একসাথেই আসতে পারি, তোমার টাইমটাও সেভ হলো। And তুমি ক্যাম্পাসে এসে একটু স্টাডিও করতে পারবে। বাই। তুমি রাসেল ভাই নোটস পাইছো? না তো, রাসেল ভাইকে? আমাদের ক্যাম্পাসের ম্যাথ জিনিয়াস। ও আচ্ছা। যাও, হ্যাঁ, নাও। এটা আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। কেন দিতে পারি না? থ্যাংক ইউ শাহেদ, তুমি আমাকে অনেক হেল্প করো। এখানে থ্যাঙ্কস দেওয়ার কি আছে? আমরা তো ক্লাসমেট, সাথে ক্লাস করব, নোট শেয়ার করব। এনিওয়ে, আমি কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেতে পারি? অবশ্যই, কেন না। 0161079। আপনার আমি কইছি আপনি আমার ভার্সিটিতে আসবেন না। তুমি করে না সেমিস্টার ফি দিতে হইব, তখন তো টাকা পয়সা আছে না লগে, ভাগ করে লাইছি টাকা। আছেন দেন, পুরোটা আছে, গুইনা নিতে হইব না। না আমি চিন্তা আর করবো না, সেমিস্টারের টাকা তো ঠিক মতো দিতে পারি না, ডেট পিছায় আমার পরে দিতে হয়। এমন একটা মানুষের বিয়ে করছি যার নুন আনতে পান্তা ফোড়ায়। কেমন স্যার এখানে কি করছ? ক্লাস যাবে না? তুই যা, আসতেছে। উনি কে, তোর রিলেটিভ? রিলেটিভ না, পরিচিত। আচ্ছা আমি যাই রে। হ্যাঁ যা। কি ব্যাপার, তোর কি হাত মিলানো খুব দরকার ছিল? কি দেখো এমন করে? কি দেখে বলছো না? না, বুঝাই বলো। রোহি, আই লাভ ইউ, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। আমি তোমাকে অলওয়েজ ফিল করি, আমি তোমাকে বিয়ে করতে চাই রোহি। ক্লাসমেট শাহেদ। শাহেদের মতো শহরের পোলাবান গুলা 2 দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে। 2 দিন শেষ হয়ে গেলে ভালো লাগাও আর থাকে না, ভালোবাসা আর থাকে না। এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না, পরে অনেক কষ্ট পাবা। আমি না এত কিছু শুনতে চাই নাই, আপনি আমার ডিভোর্স দিবেন। বুঝতেছো না তুমি? তুমি অনেক আদরে বড় হয়েছো, এত কম সময়ে পোলা তোমার কষ্ট করছে না। আগে পারবো সবকিছু ব্যালেন্স করতে? হ্যাঁ, একবার বোকামি করছো না, আর একবার বোকামিটা করো না। সময় তো যাইতেছে কেন? পড়াশোনা করতেছো, পড়াশোনা করো, এরপরে চাকরি নাও, তারপর আমি ডিভোর্স দিও। 10 বার ডিভোর্স দিও, কোনো সমস্যা নেই। আমি নিজে দিব ডিভোর্স তোমার, জীবনটাকে গোছায় নাও। আমি শাহেদকে ভালোবাসি, ওরে বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমারে ছাইড়া দেন, আমারে ডিভোর্স দেন। আমি ডিভোর্স দিলে তুমি ভালো থাকবা? অবশ্যই ভালো থাক। ও না আপনার থেকেও বেশি আমারে ভালোবাসে, আমার কেয়ার করে। আমরা বাইকে ঘুরি, আউটিং এ যাই, বাইরে খাইতে যাই। ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে। আমি তো জীবনে এমনই একটা মানুষ চাইছিলাম যে আমার সব স্বপ্ন পূরণ করব। আমি যা চাবো সবকিছু আমার পায়ের কাছে আইনা দিব, কিন্তু আপনি সেটা কখনই পারবেন না। আপনি আমার ছাইড়া দেন। দিব। সত্যি আপনারা কিছু করতে হবে না, ওই সব পেপার রেডি করে রাখছি, শুধু একটা সাইন দিবেন। আসছে এই কাগজটার মধ্যে একটা সাইন দিবে। এখানে দেন। থ্যাংক ইউ।